এবার ভয়ানক গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে মেঘবৃষ্টির খেলা চললেও আবারও কিন্তু নিম্নচাপের প্রভাব পড়তে চলেছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় নিম্নচাপের প্রভাব পড়বে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। দুর্গাপুজো আসতে আর হাতে গোনা কটা দিন বাকি, কিন্তু আকাশের মুখ ভার। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এখনই বৃষ্টি একেবারে কমে যাওয়ার সম্ভাবনা নেই, কারণ পুজোর আমেজ মাটি করতে প্রস্তুত ঘূর্ণাবর্ত এই মুহূর্তে তা সমুদ্রে সক্রিয় রয়েছে। তার প্রভাবে আরও কিছুদিন ঝড় বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সমুদ্র পৃষ্ঠ থেকে তার উচ্চতা 3.1 কিলোমিটার। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে। উত্তরবঙ্গের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টি হবে। বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে শুধু জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও চলবে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি। তবে দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে আজ সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে। শুক্রবার সতর্কতা জারি করা হয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া এবং নদিয়ায়। এছাড়া শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে দেশের দক্ষিণ অঞ্চল থেকে বিদায় নিতে যাচ্ছে বৃষ্টি বলে ঈশান 2। তার স্থান দখল করতে যাচ্ছে পুনরায় ভ্যাপসা গরম। ইতিমধ্যেই ভ্যাপসা গরম পড়েছে দক্ষিণ অঞ্চলে। আজ হতে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ভ্যাপসা গরমের তীব্রতা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। অপরদিকে দেশের বাকি এলাকায় 20 সেপ্টেম্বর হতে গরম বৃদ্ধি পেতে পারে। শুধুমাত্র সিলেট বিভাগে গরম কিছুটা কম থাকলেও সেপ্টেম্বর মাসের 26 তারিখ পর্যন্ত এই ভ্যাপসা গরম থাকতে পারে।